প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রী অষ্টম শ্রেণীতে পড়ছো তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। তাই আমি শ্রীমন্ত চলে এসেছি তোমাদেরকে সাহায্য করতে আমার এই চ্যানেলে। তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো কি, দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হতে চলেছে তোমাদের, সেই পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের কিছু কমনযোগ্য প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। চলো দেখে নেব এমন কিছু প্রশ্ন পড়লে আমরা অবশ্যই পরীক্ষায় সাকসেস হব বা পরীক্ষায় প্রশ্ন কমন পাবো। তো চলো দেখে নিই আজকের এই ভিডিওতে কি কি প্রশ্ন পড়লে ভূগোলের আমরা অবশ্যই পরীক্ষায় সাকসেস হব, তাই তো? চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমত আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে কি, যে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে অধ্যায়গুলো আসতে চলেছে পরীক্ষায় সেগুলো একবার দেখে নিব, তাই তো? তো কি কি অধ্যায় আসতে চলেছে চলো দেখে নিই। 1 নম্বর চাপ বলয় ও বায়ুপ্রবাহ, 2 নম্বর মেঘ বৃষ্টি, 3 নম্বর উত্তর আমেরিকা এবং 4 নম্বর দক্ষিণ আমেরিকা। তো এই চারটে অধ্যায় থেকে আমাদেরকে পড়তে হবে এমন কিছু কমনযোগ্য প্রশ্ন যেগুলো আমরা পড়লেই পরীক্ষায় রপ্ত করতে পারবো, যেগুলো পড়লেই আমি পরীক্ষায় রেজাল্টটা ভালো করতে পারবো, তাই তো? তো চলো আজকের এই ক্লাসে আমরা দেখে নিব কোন কোন প্রশ্ন পড়লেই আমরা পরীক্ষাটা সাকসেসফুলিভাবে দিতে পারবো। তো প্রথমেই আমরা যাব কোথায়, 2 নম্বরের কিছু কমনযোগ্য প্রশ্নে যেগুলো আগামী পরীক্ষায় আসতে চলেছে। চলো দেখে নিই কোন কোন প্রশ্ন আমরা পড়ব। 1 নম্বর অশ্ব অক্ষাংশ কি? এই প্রশ্নটা অবশ্যই আসতে পারে। এই প্রশ্নটা বারবার আসে এবং এবারও আসতে পারে, তাই অবশ্যই তোমরা পড়বে। 2 নম্বর ডোল ড্রামস কি? 3 নম্বর ফেরেলের সূত্র কি? 4 নম্বর আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু কেন? 5 নম্বর গর্জনশীল চল্লিশা কি? প্রতীপ ঘূর্ণবাদ কি? ম্যাকারেল আকাশ বলতে কি বোঝায়? আরও কিছু কোশ্চেন রয়েছে, চলো দেখে নিই। তারপরটা কি, বাম্পি ক্লাউড বলতে কি বোঝায়? 9 নম্বর থান্ডার ক্লাউড বলতে কি বোঝায়? 10 নম্বর আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 11 নম্বর লরেন্সীয় মালভূমি কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই তোমরা পড়বে এগুলো। 12 নম্বর ঝোপ তুন্দ্রা কি? 13 নম্বর শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলে কেন? 14 নম্বর কানাডীয় সিল্ট অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? 15 নম্বর টিকা লেখো সেলভা অরণ্য। 16 নম্বর দক্ষিণ আমেরিকার নদীগুলির 2টি বৈশিষ্ট্য লেখো। এই হচ্ছে তোমাদের 2 নম্বরের কোশ্চেন। তো আরও কিছু কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে, চলো আমরা দেখব এবং জানব। মেরুবায়ু শীতল হয় কেন? কর্ডিলেরা কাকে বলে? পেইরি তৃণভূমি কি? উত্তর আমেরিকার পঞ্চ হ্রদের নাম লেখো। ফার শিল্প কি বা কাকে বলে? হ্রদ অঞ্চলের কোথায় কোথায় কয়লা ও আকরিক লোহা পাওয়া যায়? এই সমস্ত কোশ্চেনগুলো অবশ্যই তোমরা পড়বে। এবার আমরা দেখব 3 নম্বরের কিছু কমনযোগ্য প্রশ্ন। কি কি চলো দেখে নিই। 1 নম্বর শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে ঘটে তা চিত্রসহ ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর পরিচলন বৃষ্টিপাত কিভাবে ঘটে তা চিত্রসহ ব্যাখ্যা করো। 3 নম্বর সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। আরও কি কি আছে দেখে নিই চলো। 4 নম্বর ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে 3টি পার্থক্য লেখো। 5 নম্বর উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে পশুপালন উন্নত কেন? খুবই ভালো কোশ্চেন, অবশ্যই পড়বে। আর কি পড়বে? আর পড়বে হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার ভূমিকা।
তো এইগুলো হচ্ছে তোমাদের 3 নম্বরের কিছু কমনযোগ্য প্রশ্ন। তো অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা অবশ্যই প্রশ্নগুলো ফলো করবে এবং পড়বে, যার ফলে দেখবে পরীক্ষাতে প্রায় কমন এসে গেছে। আর 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্ন পড়বে, দেখো আমি দুখানা প্রশ্ন রেখেছি তোমাদের জন্যে। তো প্রথমটা হচ্ছে কি, পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। আর একটা কি, পম্পাস অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য আমি ধার্য করেছি 5 নম্বরের জন্য। তো অবশ্যই পড়বে এবং দেখবে অবশ্যই পরীক্ষাতেও কমন পাবে। তো আজ এই পর্যন্ত, আবারও দেখাবে অন্য ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।